সুপ্রিয় দর্শক শ্রোতা, কালীগঞ্জ অঞ্চলের বন্যার জলের আপডেটের সাথে রয়েছে আমি বদরুল ইসলাম। মোবাইল স্ক্রিনে প্রথম বড় পিকচারটি হচ্ছে চরগুলা রেলপথের নিচ। ডান পাশের উপরে দ্বিতীয় ছবিতে রয়েছে কালীগঞ্জ পুয়ামারা সড়ক এবং তৃতীয় ছবিটি কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়ক। প্রত্যেকটি সড়কে কম বেশি বন্যার জল রয়েছে। বৃষ্টিপাত না হওয়ার ফলে কালীগঞ্জ চরগুলা সড়কে যানবাহন চলাচল করছে, তবে রেল সড়কের নিচে হাঁটু জল এখনো। আনুমানিক 150-200 মিটার পথ নৌকা যুগে অতিক্রম করতে হচ্ছে এখনো। এদিকে কালীগঞ্জ পুয়ামারা সড়কে পিররচক গ্রামের সামনে থেকে প্রায় পুরো সড়কে বন্যার জল, হাঁটু জল, কোথাও কোথাও কুমোর জলও রয়েছে। প্রায় 20-25 দিন ধরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। একইভাবে কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়ক জলের তলায়, বন্যার জলের কবলে। কালীগঞ্জ থেকে পুয়ামারা বাইপাস সংলগ্ন যাত্রীবাহী মেশিন নৌকা চলাচল করছে। অন্যদিকে দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলের প্রায় সব কটি গ্রাম বন্যার জলে প্লাবিত। প্রধান সড়কে বন্যার জল থাকায় পথ চলার একমাত্র সম্বল নৌকা, যাত্রীবাহী হাত নৌকা, মেশিন নৌকা চলাচল করে। এ প্রতিবেদনে শুনবেন রতনপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় শিবিরে থাকা অসহায় 17 পরিবারের শরণার্থীদের আর্তনাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেমন কষ্ট, কেমন কষ্ট, হ্যাঁ কষ্ট বেশি নি কিলা খুব বেশি কষ্ট আর বলতে ওখান থেকে প্রথম আইলাম বাগবাড়ি থেকে খালিগঞ্জ থেকে জলের মধ্যে আটি আইলাম। খালিগঞ্জ থেকে আইলাম এখানো সার্কুলার সামনে আইয়া ব্রিজও দেখা যার জল। এরপরে একটা নৌকা হইয়া খসুয়া নদী হইয়া গিয়া সার্কুলার ওখানেও গেলাম। এরপরে সার্কুলার এখান থেকে আরেকটা অটো করিয়া তো করি লাকুজা। তবুও তো পুয়ামারা রোড থাকি তো ভাড়া কম, মেশিন নৌকায় তো 100 টাকা। এদিকে দিকদারিটা বেশি, ওদিকে দিকদারি বেশি। এদিকে মেশিন নৌকা হইলে 2টা পয়সা বেশি হইলেও সোজা লাগে আর কি আমার ওটা। লক্ষ লক্ষ মানুষের পথ চলার দুইটি প্রধান সড়ক কালীগঞ্জ অঞ্চলবাসীর। একটি সড়কে জল, পুয়ামারা সড়ক এখনও বন্ধ, চলার উপযোগী নয়। আরও কতদিন চলার অনুপযোগী থাকবে তাও বলা যাচ্ছে না। আর চরগুলা রোডেও ভোগান্তির আর শেষ নেই। কালীগঞ্জ থেকে চরগুলা রেলের নিচ থেকে নৌকা যুগে পৌঁছতে হয় চরগুলা বাজারে। আবার চরগুলার থেকে মেইন সড়কে গিয়ে অর্থাৎ শিলচর করিমগঞ্জ রোডে উঠে তারপর আরেকটি গাড়ি ধরে করিমগঞ্জের উদ্দেশ্যে বা বদরপুরের উদ্দেশ্যে যেতে হয়। ও জায়গা 10 টাকা নি কোনটা কি আগে তো তারা দূরেতে গিয়ে 10 টাকা নিচ্ছে। ওই তারাও তো বাঁচত, তারাও তো ইয়ে করত। মাত্র 100 মিটার জায়গা হইব না, 100 মিটার জায়গা মাত্র 10 টাকা নৌকা ভাড়া। না না গাঙ্গের দিন না ও গাড়ি সাইডে আর এখন মিল আছে না, ওই মিলে বাদি না যায় গাড়ি বাদি মানুষ আঠি আছে, বেশিরভাগ মানুষ আঠি দেখা মানুষ সব আঠি আছে, আঠি মানুষ
কিতা বুঝো কাইল পর্যন্ত চলবো নি বাইকুক যাইব নি আটু বানি তো হইলে বাইক চলে নানি বাইক যার তো সকালতে বাইক বাইক যাইব ওই সকালে বাইক ও বাক্কা কথা নিয়ে আসেন বাইক পার করে ওলা ঠান্ডা পানি ঠান্ডা পানি কেমন কমের কমেন নি আমরা এই বাইক করবেন এর হল পানি পারে মানে রনইয়া হইছে হুম রনইয়া হইছে জল কমলে ভালো কিন্তু বৃষ্টি দেয় যদি আবার এ পানি তো খুব ঠান্ডা রেবু আমরা মরি চলে যাবো আগে আইছো আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে নি তে তো ভাগ্যবান রেওয়া তে তো কত সৌভাগ্য সরকারি স্কিমও পাইবাই এপ্লাই করো লাইনে আটো এপ্লাই করো খো একটা কথা আছে না খানতে ফুটে দুধ গায় লাইনে খান্দিতে লাগবো লাইনে কান্দিতে লাগবো আর বৃহস্পতিবারে জুম্মারা দান হইতো না শুক্রবারও হইতে লাগবো কিতা খবর যাইব নি বাইক বুঝো আঁটুর উপরে পানি পানি যেভাবে কমে তো কিভাবে যদি কমে আশা করি তো বিকাল মানে যাইব গিয়া আইল আশা করা যায় আইল আশা করা যায় আইল তোমার গাড়ি গাড়ি যাইব তোমার কেমন নিছে আটোর উপরে তোমার কেমন উপরে কেন ই যেভাবে লামের তারা কইতরা ও কোনো আছিল সকালে আইল কালকে তো যাইতে আমরা গাড়ি আনতাম আর তে তো উকাই দিত আরে এই যে বাপ খাইলে লিখবে তো বাপ ও তো কান যাইতে বৃষ্টি যদি হয় না না বা মানুষের তো দুঃখ দুর্দশার ভোগান্তির আর শেষ নাই কমি যাক গিয়া হ্যাঁ হয় তো রাস্তা উষা করিয়া যদি সময় মতো বানাই তো ভাই ইনো উষা করবো বাকিলাও যে রেল রেল কিতা করবো রেল লাইন কিতা করবো রেললাইনটা কিন্তু যদি মনে করো ওভারব্রিজ দিয়ে যদি নিত তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা হয় না আমরা রেল লাইন তো উষা করতে পারতো না না রেললাইন না মানে ওভারব্রিজ দিয়া আমরা গাড়ি ও লাইনটা যদি ও সিস্টেম যদি করে নিত তাহলে হুম। আমরা এই চলে সুবিধা হইল ওটা উপরে দিয়ে যদি নিত গিয়া না নি কত টাকার প্রয়োজন বুঝরাইনি কিতা বুঝেন পানির বাপ কিতা কমি জীবন রাত্রে বেশি দিলে মনে করো জল বাড়াইতে এখন রৌদ যে গরম করে রৌদর গরমে কিতা কয় বৃষ্টি আইব মানে আমরা ফিট হেদের এখন না নি মানে তৈয়ার হয়ে যাও ফিট হেদিয়া নেটর বৃষ্টির উপরে না বৃষ্টিপাত তো মনে করো এখন আর শেষ ই কয়েকদিনের লাগিয়া দেখা যাচ্ছে না বৃষ্টি নাই কিন্তু বাই চান্স তো কোয়া যায় না কুদরতি মাঝে যা তো বোঝা যায় না কোন সময় ফড়বো ভাড়া কত লইন 10 টাকা কোনটা গিয়া ইনটা কি 10 টাকা মতো মানে বেশ হয়েছে আর কি না বেশ না ও তো আমরা ঘরের সমান আগে মসজিদের ওখান থেকে তো 10 টাকা দিলাম এখন রিস্ক বেশি না ঠিক আছে ওদিকে যাই নিয়া ও সাইডের দিকে যাই তো বাল্লা হইব বলতে হাঁটুর উপরে পানি আর গাত আছে বড় বড় যদি বাই চান্সর লাইসেন্স তো হওয়া যায় না যদি স্লিপ করে বাদে আরো পড়বা ইটার কোনো পার্মানেন্ট কোনো সমাধান আছে নি কিতা বুঝো
ওই জায়গায় কেন হইব এটা করবে এমনি জি যদি আইছে আইছে সবজির গাড়ি আইছে আইছে ভরো মেসা ভরো সাবাস আইছে রে বড় রিক্স লইয়া আইছে যা ভাই बहुत रिक्स है उल्टा जा रहा এটা সবজির গাড়ি না সুপারির গাড়ি সুপারির গাড়ি ফোর্সে সুপারি হয় লো 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 দো সুপারির অবস্থা সুপারি লাগছে তো লাগছে লো লো गार गया लो কিছু লো সুপারি সুপারি আর কিছু না না করে পারতে না উড়িতে পারতে না নামতে পারতে না অন্য জায়গায় থাকো উড়িতে পারতে না নামতে পারতে না বেড়া লাগিয়ে দিব আধা গাড়ি উড়িতে জায়গায় থাকো आई ना यार बेटा मैं फोटो करा তো আমরা জাননি পানি কমাতে ও নাও বর্তমানে তোলা লাগি গেছে না ভাড়া কত হুম 100 টাকা তো দুইজন লিয়ে যা আর এটা তেলে আর নাই পড়তা পড়বো তেলে লিয়ে সমান आज भाई आओ शेष পানি যার গিয়া आने यार की गाड़ी छुटी यार যায় না তে जी যদি যায় না लाइन तो मैं लगाता हूं পড়তা পড়বো তখন না ওইব ওইব আকু আকু যা যাক ওর আপনারা ভালো আছেন কোনো অবস্থা ভালো না আমরা ভালো থাকতাম যে খাওয়া দাওয়া করছেন আপনার ডাল চাল দিলে তো রান্না বাড়া করতাম খাইতে নানি আমরা ঠিক আমার তো বেটিতে ভাবছেন যেটা সরকারের দিতে মাটিতে আনতে মাটি দিতে করতাম কত পরিবার আছেন 17-18 পরিবার কোন কোন গাঁর খালি রতন গুরু সব রতনপুরের ও সাইটর 10 নম্বর ওয়ার্ডর রতনপুর 10 নম্বর ওয়ার্ড বাড়িঘর বাইছে নানি এখনো ও এখন তুমি সুরাটে গিয়ে দেখি আমার উল্টা তো গলা লাগে গর বানান মুরো করো টোটাল কত পরিবার আছেন কইলা 17 পরিবার 17 পরিবার 17 পরিবারে কতজন হইবা মানুষ হ্যাঁ মানুষ কতজন হইবা এটা তো হিসাব তো রয়েছে জারদারি বাতিস করতে দেও তার খার কম বেশি রেশন হ্যাঁ দাওলাত তো তারান বই যাইবা রিলিফ কদিন পাইছেন তুই দাও খাটো এখন খাওয়া দাওয়া করছেন ও এখন খাইছি ধুলাম কিছুনি বানাই ডাল চাল ডালিয়া চাউ নাই খাওয়া দাওয়া কিটা ফাইতরানি ভরপুর না 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 এটা তো 3 দিনে 4 দিন আলিয়া চাউ দেখে যখন দেই তা আমার পরিবারও আছে 7 জন মনে করো 7 জনের 2 কেজি বা 3 কেজি ওই জানি 3-4 দিন উঠতো না নাই 250-300 করি তো হলা ভাইটা তেল ভাতটা আনলে 17 পরিবারে বাটিয়া দিয়া তুই মারতে থাকো
হ্যাঁ সত্র পরিবার ভাইয়া চাউল 3 কেজি 4 কেজি করে দরকার ভাইয়া পেছনতে খাইছো নি রে হ্যাঁ ও রবিদাসর এরাও আছেন ও রবিদাসের তিনটা পরিবার তারা গোল পড়ে এই গেছে পরিবারে কত লোক তবে গোল পড়ে গেছে না নি ভাঙ্গিয়া বাসবেতর গোল তোমার নাম কিতা তোমার নাম কি নাম কি কয় পরিবার তোমরা গড় জলে ডুবা খাওয়া দাওয়া করছো নি আসেনি সব কিছু না কিচ্ছু নাই না কানা তুমি অবাক হয়ে হ্যাঁ ওই তোমরা গো 2 দিনে 3 দিনে আনিয়া চাউল 3 কেজি 4 কেজি করে এক এক পরিবারও দিতরা তেল 5টা আইলে 5টারে 17 পরিবারে বাটিয়া ডাল যদি 3 কেজি আছে 17 পরিবারে বাটিয়া বা যেটাও 17 পরিবারে বাটিয়া সলাইলে এক একটা করে 17 পরিবারে বাটিয়া ও হতাই না বিচারে এটা আসানি মাত ও তো ওরা চলে আমরা বাটিয়া কারেন্ট নাই নি না কারণ নাই এখন আমরা ডাক্তার আছি আসলাম ভাই আমার বাড়ি এখন কে চলে বাবা এখন আমার রাস্তা ঠাকুর এখন রক্তবাদী আছে তুমি আমার লগে চলবে আমি দেখাই দিই আপনার নাম কিতা আমার নাম সফল রতনপুর রতনপুর সফই মিয়া সফল মিয়া আমরা গোল পুরা পানি গোল পড়ে গেছে আমার পুরা বিলো দাঁড়ো আমরা পুরা পানি চলে গেছে গিয়া ভাঙ্গিয়া বাষ্পেতর করতো পুরা পানি গেছে গিয়া আমরা আমার পাঁচশো বলি বাড়ি নিব এখন ওটার বর্তমানে আমার বর্তমানে আছে ও আমার বাড়িতে আমার বাড়ি
চরগুলা কচুয়া নদীর জল যে হারে কমছে এতে ধারণা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে চরগুলা রাস্তা চরগুলা পূর্ত সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠবে আশা করা যাচ্ছে। আর যদি এমন না হয় তাহলে ভোগান্তির আর শেষ নেই। গোটা কালীগঞ্জ অঞ্চলের মানুষের একমাত্র পথ চলার সম্বল শহরের সঙ্গে সংযোগ রক্ষাকারী যে প্রধান দুটি সড়ক, একটি এখনও পর্যন্ত জলের কবলে কুয়ামারা সড়ক, আর চরগুলা সড়ক দিয়ে যদি যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে তাহলে কিছুটা স্বস্তির মিলবে। ক্যামেরার সামনে যে নদীটি দেখছেন এই নদীটি হচ্ছে কুশিয়ারা চরগুলার ন্যায়গ্রাম মসজিদ মাদ্রাসা সংলগ্ন এলাকার থেকে তোলা ছবি। কেমন কষ্ট, কেমন কষ্ট, হ্যাঁ কষ্ট বেশি নি কিলা খুব বেশি কষ্ট আর বলতে ওখান থেকে প্রথম আইলাম বাগবাড়ি থেকে খালিগঞ্জ থেকে জলের মধ্যে আটি আইলাম। খালিগঞ্জ থেকে আইলাম এখানো সার্কুলার সামনে আইয়া ব্রিজও দেখা যার জল। এরপরে একটা নৌকা হইয়া কচুয়া নদী হইয়া গিয়া সার্কুলার ওখানেও গেলাম। এরপরে সার্কুলার এখান থেকে আরেকটা অটো করিয়া তো করি লাকুজা। তবুও তো ফুয়ামারা রোড থাকি তো ভাড়া কম, মেশিন নৌকায় তো 100 টাকা। এদিকে দিকদারিটা বেশি, ওদিকে দিকদারি বেশি। ওদিকে দিকদারি বেশি। আর এদিকে মেশিন নৌকা হইলে 2টা পয়সা বেশি হইলেও সোজা লাগে আর কি আমার ওটা। লক্ষ লক্ষ মানুষের পথ চলার দুইটি প্রধান সড়ক কালীগঞ্জ অঞ্চলবাসীর। একটি সড়কে জল, কুয়ামারা সড়ক এখনও বন্ধ, চলার উপযোগী নয়। আরও কতদিন চলার অনুপযোগী থাকবে তাও বলা যাচ্ছে না। আর চরগুলা রোডেও ভোগান্তির আর শেষ নেই। কালীগঞ্জ থেকে চরগুলা রেলের নিচ থেকে নৌকা যুগে পৌঁছতে হয় চরগুলা বাজারে, আবার চরগুলার থেকে মেইন সড়কে গিয়ে অর্থাৎ শিলচর করিমগঞ্জ রোডে উঠে তারপর আরেকটি গাড়ি ধরে করিমগঞ্জের উদ্দেশ্যে বা বদরপুরের উদ্দেশ্যে যেতে হয়।
দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন ব্লকের সামনে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসের সামনে পূর্ত সড়কের উপরে জল। টাকার রস মনে